তো কালকে রাত্রির থেকে খুব শরীর খারাপ, তার জন্য আজকে আমি ডাক্তার দেখাতে এসেছি। ঠিক আছে, আমার তো ডাক্তার দেখানো চলছিল, তো মা একটু রিপোর্টের জন্য ওদিকে যাবে বলে তার জন্য আমি একাই এসেছিলাম। তো শরীর বললাম যে এরকম ব্যাপার, এমার্জেন্সিতে কালকে যেতে হয়েছিল, এরকম ইঞ্জেকশন নিয়েছিলাম। তো আমাকে সঙ্গে সঙ্গে মানে এমার্জেন্সি টাইপ করে দিল, এমার্জেন্সিতে আমাকে পাঠিয়ে দিল, বলছে তোমাকে এখন ভর্তি হতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে বাড়ির লোককে ফোন করেছি, ফোন করে সবাই আসছে, মা বাবা ভাই সবাই আসবে। তো যাই হোক, আমার বসে বসে খুব টেনশন হচ্ছিল যে কী হবে, কান্না পেয়ে যাচ্ছিলো বসে বসে। তো আমি বসেছিলাম হসপিটালের সামনে, তো সবাই আসবে তারপরে আমি হসপিটালে যাব, জানি না কী হবে আমার। দেখো দিশান হসপিটাল, এটা অ্যাকচুয়ালি নার্সিং হোম আছে, হয়তো ভেতরে গেলেই বোঝা যাবে। বড় নিউ রুবিতে এই যে রাস্তা, যাবো ভেতরে, ঢুকবো এখন। ফার্স্ট টাইম নার্সিং হোম, আমার লাইফে ফার্স্ট টাইম নার্সিং হোমে আমি এসেছি। ওখানে একজন পেশেন্ট আর আমি একজন পেশেন্ট, দুজন। টিভি আছে, টিভি চালাতে পারবো, আমি এটি সব পড়ে রয়েছি। ফার্স্ট টাইম আমার এরকম নার্সিংহোমে আসা, কখনো তো আমি আসিনি এর আগে, কোনো বড় রোগ হয়নি, তার জন্য ঠাকুরের দেওয়া আসা হয়নি, বাট এবার আসতে হলো। তো যাই হোক, মা বাবা ভর্তি করে দিয়ে চলে গেছে। তো এখানে সব কিছু পার্সোনাল রুম, আমি আর একটা মহিলা রয়েছি, বাট সব কিছু পার্সোনাল, টিভি থেকে মাইক্রোওভেন, বাথরুমের সব কিছু। আমার তো খুব ভালো লেগেছে। দেখো ফার্স্ট টাইম নার্সিংহোমে আমি ভর্তি হয়েছি। এই যে রাইস, এখানে চিকেন, এখানে ডাল দিয়েছে, এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছে, এই যে রাইস। আর আমি টিভি দেখছি বসে বসে, কী করবো, বোর হচ্ছি, টিভি দেখছি আর খাচ্ছি। খিদে পেয়েছে প্রচণ্ড, খেয়ে নিই। তো চলো খাওয়া নিই, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমার হচ্ছে ফিডব্যাক হচ্ছে ডালটা খুব সুন্দর হয়েছে, আলু না, ওটা কুমড়ো তরকারি ছিল, ঘ্যাট, খুব ভালো ছিল। বাট চিকেন একদম ভালো না, পুরো পাতলা ঝোল তো ঠিকই, বন্ধু চিকেন পুরো মানে কোনো স্বাদ নেই, ড্রাই ড্রাই চিকেন। তুই যদি নার্সিংহোমে আসো তো প্লিজ মাছটা নিয়ে অন্তত। আমি কালকে দিনে মাছই নেবো, চিকেন নেবো না, একদম না। কোনো মতো খেলাম, খেয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেলো 1:30টার মধ্যে। তখন আমরা মুভি দেখছি, তারপর দেখি যখন ঘুম আসবে ঘুমিয়ে পড়বো। তো এখন ভালোই আছে, কিন্তু হাতটা এই যে এটাকে এরকম নড়াচড়া করলে ব্যথা করছে, পেন করতে হচ্ছে। স্লাইনটা ঝুলিয়ে রেখেছি, বুঝি জানি না স্লাইন এখন দেবে কিনা, কিন্তু হাতটা বেশি নাড়াচাড়া করলে বা হাতটা খুব ব্যথা করছে। তাছাড়া ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।